হাই ভোল্টেজ ম্যাচে জয় নিয়ে সুপার 4-এ শুভ সূচনা করল বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাইফ, হৃদয়, শামীমদের ব্যাটে ভর করে লঙ্কানদের 4 উইকেটে হারিয়েছে টিম টাইগার্স। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মারমুখীভাবেই করেন লঙ্কান দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্দিস। ওপেনিং জুটিতে যোগ করেন 44 রান। তাদের জুটি ভাঙেন তাসকিন আহমেদ, ফেরান 22 রান করা নিসাঙ্কাকে। এরপর জোড়া আঘাত হানেন শেখ মেহেদী, সাজঘরে ফেরান কুশল মেন্দিস ও কামিল মিসারাকে। তাতে কিছুটা চাপে পড়ে লঙ্কানরা। চতুর্থ উইকেটে জুটি করেন সানাকা ও কুশল পেরেরা। তবে সেই জুটি বড় হতে দেননি কাটার মাস্টার মুস্তাফিজ। তুলে নেন কুশল পেরেরার উইকেট। পেরেরার বিদায়ের পর বিধ্বংসী হয়ে ওঠে সানাকার ব্যাট। তাকে সঙ্গ দেন লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্গা। ইঙ্গিত দিতে থাকেন বড় সংগ্রহের। দলীয় 154 রানে আসালাঙ্কা কাটা পড়েন রান আউটে। তাতে ভাঙে সানাকা আসালাঙ্কার 57 রানের জুটি। এরপর জোড়া উইকেট তুলে নেন মুস্তাফিজ, ফেরান কামিন্দো মেন্দিস ও হাসারাঙ্গাকে। আর তাতে আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের পাশে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে নাম লিখান মুস্তাফিজুর রহমান। লঙ্কার আশার আলো হয়ে জ্বলে ওঠা বিধ্বংসী সানাকাকে থামাতে পারেনি কেউই। 6 ছক্কা ও 3-4-এ অপরাজিত থাকেন 64 রানে। তাতে ভর করে শ্রীলঙ্কা করে 7 উইকেটে 168 রান। জবাবে খেলতে নেমে শুরুতেই ছন্দপতন বাংলাদেশের। দলীয় 1 রানে নোয়ান থুসারার শিকার হন তানজিম তামিম। এরপর 59 রান যোগ করে লিটন সাইফ জুটি। ব্যক্তিগত 23 রানে লিটন ফেরেন হাসারাঙ্গার শিকার হয়ে। এরপর হৃদয়কে নিয়ে রানের চাকা সচল রাখেন সাইফ। তুলে নেন টি-20 আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। তাকেও থামান হাসারাঙ্গা। সাইফের বিদায়ের পর অর্ধশতক তুলে নেন হৃদয়, সঙ্গী হন শামীম। তবে 58 রানে হৃদয় ফিরে গেলে দলকে একাই জয়ের বন্দরে নিয়ে যান শামীম হোসেন। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।